ভুট্টার মোচাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে নতুন বউয়ের মতো সেজে গুজে সে আসে, দেখতে ভালোই লাগে। তো আমার 80% গাছে আলহামদুলিল্লাহ প্রায় ভুট্টার মোচা চলে আসছে। প্রথমেই ভুট্টা গাছে ফুল আসে, ফুল আসার পরে যে মোচাটা আসে, ফুল আসলেই বোঝা যায় যে অন্তত অল্প কয়েকদিনের মধ্যেই ভুট্টা গাছে ভুট্টার মোচা আসা শুরু হবে। এই যে ভুট্টা গাছে একের অধিক একটা দুইটা তিনটা মোচা হয় অনেক সময়। তবে আমি যতটুকু জেনেছি একটা মোচা রাখাটাই নাকি সবচেয়ে ভালো, ফলন বৃদ্ধি পায়। তিনটা দুইটা থাকলেও একটা মোচা রাখাটাই বুদ্ধিমানের কাজ, কারণ ওই মোচাটা তখন পরিপুষ্ট হয় এবং ভুট্টার ফলন অনেক বেড়ে যায়। দুইটা তিনটা থাকলে আমি প্রথম হয়তো ভাবতাম যে যত বেশি থাকবে ততই তো ভুট্টার ফলনও বেশি হবে। পরে আমি গত 2 বছরে আমি দেখলাম আমার নিজের অভিজ্ঞতায়, যে গাছের মধ্যে একটা মোচা থাকে সেই গাছে ভুট্টাটা অনেক পরিপুষ্ট হয়। আর যে গাছের মধ্যে দুইটা বা তিনটা মোচা দেখেছি, ভুট্টার থোড় আর কি, ওই ভুট্টাগুলো কিন্তু পরিপুষ্ট হয় না এবং ভুট্টা খুব কম। ওই একটাতে যে কয়টা ভুট্টা পাওয়া যেত, আর যে গাছে তিনটা মোচা আছে ওইরকম 10টা মোচাতেও বা 10টা থোড়েও ওই পরিমাণ ভুট্টা পাওয়া যেত না। এই যে দেখেন, আমার এই ভুট্টা গাছের মধ্যে দুইটা মোচা আসছে, দুইটা থোড় আসছে। এখন যে মোচাটা মনে হয় যে পরিপুষ্ট, ওইটা রেখে বাকিটা ছিঁড়ে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন ওইটা পরিপুষ্ট হবে, ওইটা ভালো ইয়ে পাবে, সেক্ষেত্রে আমি একটা ছিঁড়ে ফেললাম। এভাবে যদি সবগুলো ছিঁড়া যায় তাহলে কিন্তু ভুট্টার ফলনটা বাড়বে। এই যে এই একটা গাছ, এখানে আমার দুইটা মোচা দেখা যায়, যেটা অপেক্ষাকৃত দুর্বল ওই মোচাটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। এই যে এইখানে আর একটা গাছে তুলনামূলকভাবে এই মোচাটা একটু পরিপুষ্ট, সেখানে এই মোচাটা যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু ভুট্টাটা আমার যে মোচাটা রয়ে গেল ওইটা অনেক পরিপুষ্ট হবে এবং ফলন ওই দুইটাতে যে যতটুকু ভুট্টা ধরতো এটাতে তার 3 গুণ বেশি ভুট্টা ধরবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে এই গাছটার মধ্যে 3টা থোড় আসছে, 3টা মোচা আসছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, 4টা আসছে। ওরে বাবা, 4টা, কি ভাগ্য! 4টার মধ্যে আমি তিনটাই ছিঁড়ে ফেলবো, শুধু একটা মোচা রাখবো আমি। এখন এই একটা মোচায় পরিপুষ্ট হবে এবং ফলন আলহামদুলিল্লাহ ভালো হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।